হ্যালো স্টুডেন্টস, আজ আমি রাইটিং সেকশনে রিপোর্ট রাইটিং নিয়ে আলোচনা করব। সাধারণত নবম শ্রেণী থেকেই এই ইংলিশ কোশ্চেনে রিপোর্ট রাইটিংটা আসে। সাধারণত রিপোর্ট দুই প্রকার, নিউজ পেপার রিপোর্ট আর রিপোর্ট অন এ প্রোগ্রাম। এই দুই প্রকার রিপোর্ট নিয়েই আমরা আলোচনা করব। রিপোর্ট অনেক প্রকারের হতে পারে, কিন্তু আমাদের পরীক্ষার জন্য যেগুলো দরকার সেইগুলোর মধ্যে বিশেষ করে এই দুই প্রকার রিপোর্টই বারবার কোয়েশ্চেন পেপারে আসে এবং এই দুই রিপোর্ট নিয়েই আমি আলোচনা করব। তাহলে এক নম্বর হচ্ছে নিউজ পেপার রিপোর্ট, যেটা কোনো না কোনো দৈনিক সংবাদপত্রের কাগজে সংবাদপত্রের জন্য লিখতে হয় এবং সেটা নির্দিষ্ট কয়েকটা পয়েন্ট থাকে, তার উপরে ভিত্তি করে লিখতে হবে। আর দু নম্বর হচ্ছে রিপোর্ট অন এ প্রোগ্রাম, অর্থাৎ কোনো শিক্ষা প্রতিষ্ঠান বা কোনো সাধারণ সামাজিক প্রতিষ্ঠানে যে সমস্ত প্রোগ্রাম বা অনুষ্ঠান হয় তার উপরেও রিপোর্ট লিখতে হতে পারে। হয়তো শিক্ষা প্রতিষ্ঠানে স্কুলের ম্যাগাজিনের জন্য বা স্কুলে কোনো জার্নালের জন্য তোমাকে স্কুলে কোনো অনুষ্ঠান হয়েছে সেটার উপরেও রিপোর্ট লিখতে হতে পারে। তাহলে এই রিপোর্ট লেখার আগে আমি কতকগুলো নিয়ম নীতি নিয়ে আলোচনা করি। যে কোনো রিপোর্ট লিখতে গেলে তোমাদেরকে বেশ কয়েকটি নিয়ম মেনে চলতে হবে। এসো আমরা সেগুলো দেখি। হাউ টু রাইট এ রিপোর্ট, কীভাবে রিপোর্ট লিখব তার কয়েকটি নিয়ম এখানে বলছি। যে কোনো রিপোর্ট লেখার আগে অবশ্যই, যে কোনো ধরনের রিপোর্ট লেখার আগে অবশ্যই একটি হেডিং দিতে হবে। যদি পয়েন্ট দেয়া থাকে তাহলে তুমি সেই পয়েন্টগুলি পড়ে কোন বিষয়টার উপরে পয়েন্টগুলি দেয়া আছে সেই বিষয়টিকে কেন্দ্র করেই একটি হেডিং নির্বাচন করতে হবে। অনেক সময় প্রশ্নের মধ্যেই হেডিংটি দেয়া থাকে বা হেডিংয়ের কিছুটা অংশ প্রশ্নের মধ্য থেকেই পেতে পারো, এবং তারপর পয়েন্টগুলির সাহায্য নিয়ে একটি হেডিং তৈরি করতে হবে। এই হেডিংয়ের প্রতিটা অক্ষরই তুমি ক্যাপিটাল লেটারে লিখতে পারো, অথবা আগে যেমন তোমরা স্টোরি রাইটিং বা প্যারাগ্রাফ রাইটিংয়ে যেমন হেডিং করেছিলে সেইভাবে প্রত্যেকটা শব্দের প্রথম অক্ষরটা আর্টিকেল প্রিপোজিশন ছাড়া প্রত্যেকটা শব্দের প্রথম অক্ষর ক্যাপিটাল লেটার করতে পারো। মনে রাখবে, হেডিংয়ের শেষে কখনোই ফুল স্টপ দেবে না। হেডিংয়ের মাঝে কমা থাকতে পারে, কোলন থাকতে পারে, কিন্তু হেডিংয়ের শেষে কখনোই ফুল স্টপ দেবে না। এটা সর্বদাই মনে রাখবে, সমস্ত কিছুরই হেডিংয়ের শেষে অবশ্যই ফুল স্টপ দেবে না। নিউজ পেপার রিপোর্টের ক্ষেত্রে হেডিংয়ের ঠিক নিচেই একটি বাইলাইন লেখা দরকার। এটি কি জিনিস না, যিনি রিপোর্টার তার একটু পরিচয় দিতে হয়। আমি এখানে সাধারণত নিউজ পেপার রিপোর্ট লিখতে গেলে তোমরা কে রিপোর্টটা লিখছে সবসময় তো জানতে পারবে না, কারণ এটা কাল্পনিক লেখা। যে পয়েন্টগুলো দেয়া থাকে সেগুলো অধিকাংশ ক্ষেত্রেই কাল্পনিক, সেই জন্যে তোমরা একটা কি দুটো এই বাইলাইনটা মনে রাখতে পারো। অর্থাৎ নিউজ পেপার রিপোর্টের ক্ষেত্রে হেডিংটা দেওয়ার পরেই তোমরা এরকম লিখতে পারো, বাই স্টাফ রিপোর্টার অথবা বাই আওয়ার স্পেশাল করসপন্ডেন্ট ইত্যাদি। এই বাইলাইনটা কিন্তু লেখা অত্যধিক জরুরি। এটা কিন্তু নিউজ পেপার রিপোর্টের ক্ষেত্রে বলছি। সাধারণ রিপোর্ট বা রিপোর্ট অন এ প্রোগ্রামের ক্ষেত্রে একটু আলাদা হতে পারে, সেটা আমি যখন পরে যাব আলোচনা করব। এরপর নিউজ পেপার রিপোর্টের বডি শুরু করবে কিভাবে না, বডি শুরু করতে হবে যে জায়গায় ঘটনাটি ঘটেছে। তোমার পয়েন্ট দেয়া আছে যেগুলো, সেগুলো থেকেই তুমি বুঝতে পারবে। সাধারণত খুব ছোট রিমোটেস্ট গ্রামে হলে বা খুব ছোট জায়গার মধ্যে হলে সেই সেই জায়গাটি কোন বড় শহরে বা কোন বড় এলাকার মধ্যে, সেই তার নামটি লেখাই ভালো। তার নামটি লিখলে এবং ঠিক তারপরেই মানে তারিখটি, অর্থাৎ মাসের নাম আগে, তারপরে কোন তারিখটিতে হয়েছে সেই দিনটি লিখলে। যেমন আমি এখানে একটা উদাহরণ দিচ্ছি, দেখো যে প্রথমে হয়তো ধরো বিষ্ণুপুরের কোথাও একটা কোনো ঘটনাটি ঘটেছে, সেক্ষেত্রে তুমি রিপোর্টে লিখছো যে বিষ্ণুপুর কমা দিয়ে হয়তো মে 26 তারিখে হয়েছে, সেখানে মে 26 লিখে কোলনটা দিলে। এইভাবে আমাদের নিউজ পেপার রিপোর্টে শুরুটা, বডি শুরুটা, জায়গাটা লিখে কমা দিয়ে ওই মাস তারিখ লিখব এবং তারপরে কোলন দিয়ে আমি বডিটা শুরু করব। নিউজ পেপার রিপোর্টের ক্ষেত্রে
আই, উই, ইউ ইত্যাদি ফার্স্ট পারসন বা সেকেন্ড পারসন সাবজেক্টগুলো ব্যবহার করা চলবে না, এগুলো ব্যবহার না করাই ভালো। নিউজ পেপার রিপোর্টে নিজের মন্তব্য লেখা যাবে না। মূল যে তথ্যটি তোমার পয়েন্টে দেওয়া আছে বা তুমি মূল তথ্যটি পরিবেশন করবে, তাও সাধারণত ইনডাইরেক্ট স্পিচ ব্যবহার করে, ইনডাইরেক্ট স্পিচের মাধ্যমে। যে কোনো রিপোর্ট পাস্ট টেন্সে লিখতে হবে, তবে কিছু কিছু ক্ষেত্রে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বা দু একটা সেন্টেন্স সিম্পল প্রেজেন্ট টেন্সও হতে পারে। আর সর্বদাই চেষ্টা করবে প্যাসিভ ভয়েস ব্যবহার করতে। নিউজ পেপার রিপোর্টের ক্ষেত্রে কিছু অত্যধিক কমন টার্ম তোমরা ব্যবহার করতে পারো, যেমন দু একটা আমি এখানে উদাহরণ দিলাম। ইট ইজ রিপোর্টেড দ্যাট, অ্যাকর্ডিং টু সোর্স, অ্যাকর্ডিং টু আই উইটনেসেস, এরকম। অর্থাৎ ইট ইজ রিপোর্টেড দ্যাট মানে এটা প্রতিবেদন করা যায় যে, অ্যাকর্ডিং টু সোর্স অর্থাৎ সূত্র অনুসারে, অ্যাকর্ডিং টু আই উইটনেসেস, আই উইটনেসেস মানে কি না প্রত্যক্ষদর্শীদের মতানুসারে বা প্রত্যক্ষদর্শী অনুযায়ী। এরপর এই টার্মগুলো তোমরা প্রয়োজন অনুযায়ী ব্যবহার করতে পারো, যেখানে যেমন দরকার। কোয়েশ্চেনে যে পয়েন্টগুলো দেওয়া থাকবে তার প্রত্যেকটিকেই কিন্তু রিপোর্টের মধ্যে অন্তর্ভুক্ত করতে হবে। বারবার খেয়াল করবে যে দেয়া পয়েন্টগুলির একটিও কিন্তু বাদ দেওয়া যাবে না। আর রিপোর্টের শুরুটি অর্থাৎ হেডিং দিলে, তারপর একটা বাইলাইন দিলে, এরপর প্লেস ডেট দেওয়ার পরে যে শুরু করবে, প্রথম সেন্টেন্সটিতেই 5টি WH ওয়ার্ডের উত্তর যেন থাকে। অর্থাৎ কীরকম না, যেমন হোয়াট অর্থাৎ কি, হোয়ার কোথায়, হোয়েন কখন, হোয়াই কেন, হাউ কিভাবে, এরকম এই 5টা WH ওয়ার্ডের অর্থাৎ কোথায়, কিভাবে, কখন, কি জিনিস বা কেমন করে, এইগুলোর উত্তর ওই প্রথমের সেন্টেন্সটাতেই প্রায় থেকে যায়। সেই অনুযায়ী তোমাদের পয়েন্টগুলো দেওয়া থাকে, বা তোমাদের পয়েন্ট না দেওয়া থাকলে তোমরা কাল্পনিকভাবে চেষ্টা করবে প্রথম সেন্টেন্সেই যাতে করে এইগুলো থেকে যায়, এই প্রশ্নের উত্তরগুলো। আর আরেকটা চেষ্টা করবে যে নিউজ পেপার রিপোর্ট যখন লিখবে তখন অতি অবশ্যই খেয়াল করবে যে আমার তারিখ বা জায়গাটা ঠিকঠাক লেখা আছে কি না। সেটা যদি দেয়া থাকে ভালো, না হলে কাল্পনিক হলেও ওইগুলি কিন্তু অবশ্যই লিখবে। এসো আমরা কয়েকটা উদাহরণ দিই, যে উদাহরণগুলি দিয়ে তোমরা বুঝে যেতে পারবে যে নিউজ পেপার রিপোর্ট লেখার নিয়মগুলি কেমনভাবে ফলো করা বা অনুসরণ করা দরকার। আমি এখানে প্রশ্ন এবং পয়েন্ট দিয়ে কিভাবে উত্তরটা লিখতে হয় সেরকমভাবে কয়েকটি উদাহরণ দিয়েছি, খেয়াল করো। প্রথমে দেখো, একটা নিউজ পেপার রিপোর্টের ক্ষেত্রে আমি এক নম্বর কোশ্চেন কীরকম লিখছি দেখো। স্টাডি দি ফলোয়িং ইনফরমেশান অ্যান্ড রাইট এ শর্ট রিপোর্ট ফর দি নিউজ পেপার ইন অ্যাবাউট 100 ওয়ার্ডস। এই 100টা শব্দ নাও থাকতে পারে, 120ও থাকতে পারে, কিছু কিছু ক্ষেত্রে 150ও থাকতে পারে, কিন্তু এখানে যেমন আমি 100 শব্দের মধ্যে বলেছি, তার মানে চেষ্টা করবে 100টা শব্দে, তাতে 5-10টা কম বেশি তাতে কিছু এসে যাবে না, চেষ্টা করবে 100 শব্দের মধ্যেই লিখতে। এবার এখানে পয়েন্টগুলো দেওয়া রয়েছে দেখো। পয়েন্টস: ডেট অ্যান্ড টাইম 12th August at 9 AM, প্লেস চকবাজার বিষ্ণুপুর, কজ হেড অন কলিশন বিটুইন এ বাস অ্যান্ড এ লরি, অর্থাৎ বাস লরির মধ্যে মুখোমুখি ধাক্কা, ক্যাজুয়ালিটি মানে হতাহত, 4 ডায়েড অন স্পট, 12 উন্ডেড, আউট অফ হুম 5 সিরিয়াসলি ইনজিওর্ড, অর্থাৎ 4 জন স্পটেই মারা গেছে, 12 জন আহত, তাদের মধ্যে আবার 5 জন গুরুতর আহত। মেজার্স টেকেন্স, কী কী ব্যবস্থা নেওয়া হয়েছে না, দিজ ইনজিওর্ড হসপিটালাইজড, অ্যান ইনকোয়ারি কমিটি সেট আপ, অ্যান এক্সগ্রেসিয়া পেমেন্ট অফ ₹2 lakhs ইচ টু দি নেক্সট অফ কিন of the dead, ₹50,000 each to the injured। এই পয়েন্টগুলির উপর ভিত্তি করে আমি একটি নিউজ পেপার রিপোর্ট লিখব, অর্থাৎ একটি দৈনিক সংবাদপত্রের জন্য আমাকে একটি রিপোর্ট লিখতে হবে। তাহলে দেখো, এই রকম এই পয়েন্টগুলি দেখে আমি একটি হেডিং বা টাইটেল চুজ করব। টাইটেল লিখতে গেলে এখানে খেয়াল করবে নিউজ পেপার রিপোর্টের ক্ষেত্রে যদি অ্যাক্সিডেন্ট বা
কোনো রকম দুর্ঘটনার ব্যাপার হয়, তাহলে হতাহতগুলো দিয়ে আমি সাধারণত একটা হেডিং করতে পারি। সেইভাবেই চেষ্টা করবে যে যে সমস্ত দুর্ঘটনার ব্যাপার আছে সেগুলোর ক্ষেত্রে এই হতাহতগুলোকে প্রথমে লিখেই হেডিংটা যাতে করা যায়। যেমন আমি দেখো সেইভাবেই চয়েস করার চেষ্টা করেছি যে 4 কিল্ড 5 সিরিয়াসলি ইনজিওর্ড ইন বাস মিসহ্যাপ, 4 জন মারা গেছে, 5 জন গুরুতর আহত বাস দুর্ঘটনায়। 4 কিল্ড 5 সিরিয়াসলি ইনজিওর্ড ইন বাস মিসহ্যাপ। এরপর একটা বাইলাইনে বাই এ স্টাফ রিপোর্টার, এটা অনেক কিছু দেয়া যায়, বা যিনি, অনেক কিছু বলতে যিনি রিপোর্টার তার নাম, কিন্তু তুমি তো কাল্পনিকভাবে এসব লিখছো, তাহলে তোমাদের অনেক কিছু মনে না রেখে যদি একটা কি দুটো মনে রাখো তাহলে তোমাদের প্রশ্নের উত্তর করতে সহজ হবে। এখানে বাই এ স্টাফ রিপোর্টার বা বাই আওয়ার ওন স্পেশাল করেসপন্ডেন্ট বাই, অথবা বাই আওয়ার স্পেশাল করেসপন্ডেন্ট, এরকম লিখতে পারো। তাহলে বাই এ স্টাফ রিপোর্টার তুমি অনায়াসে লিখতে পারবে, লিখো, মানে বাই এ স্টাফ রিপোর্টার নিজস্ব সংবাদদাতা। এরপর দেখো এখানে চকবাজার যে জায়গাটা হয়েছে সেটা সাধারণত ওইখানে যেহেতু বড় জায়গা বা বড় টাউন বিষ্ণুপুরের মধ্যে, তাহলে আমি রিপোর্ট যখন করব তখন বিষ্ণুপুরই লিখব। তারপরে আমি ডিটেলসের ঘরে আবার কোথায় ঘটেছে চকবাজার লিখব, তাহলে এখানে বিষ্ণুপুর লিখলাম। এরপরে মাসের নাম 12 আগস্ট, মানে আমি আগস্ট 12 লিখে কোলন দিলাম। এরপরে দেখো প্রথম যে সেন্টেন্সটি লিখছি আমি আগেই বলেছি এর 5টি WH এর উত্তর এই সেন্টেন্সের মধ্যে সাধারণত থেকে যায়। সেইভাবে কেমনভাবে আছে দেখো যে 4 people were killed and more than 12 injured when a bus collided head on with a lorry near চকবাজার বিষ্ণুপুর টুডে অ্যারাউন্ড 9 AM। তাহলে এর মধ্যেই দেখো যে কখন, কোথায়, কিভাবে, কেমন করে, কি ঘটলো সব দেয়া থাকছে। 4 people আর কিল্ড, 4 জন লোক মারা গিয়েছিল, অ্যান্ড মোর দ্যান 12 জনের বেশি আহত যখন একটা বাস কোলাইডেড মানে ধাক্কা লেগেছিল, হেড অন মুখোমুখি, উইথ এ লরি, একটা লরির সঙ্গে, নিয়ার চকবাজার, চকবাজারের কাছে বিষ্ণুপুরে, আজকে অ্যারাউন্ড 9 AM, সকাল 9টার দিকে। ইট ইজ রিপোর্টেড দ্যাট, এরকম একটা দুটো কমন সেন্টেন্স তোমরা লাগাতে পারো। ইট ইজ রিপোর্টেড দ্যাট দি অ্যাক্সিডেন্ট টুক প্লেস, দুর্ঘটনাটা ঘটেছিল, হোয়েন এ স্পিডি লরি ট্রাইং টু ওভারটেক এ ট্যাক্সি কোলাইডেড হেড অন উইথ এ প্রাইভেট বাস কামিং ফ্রম দি অপোজিট ডাইরেকশান। কিছু জিনিস তোমাকে পয়েন্টের সঙ্গে সামঞ্জস্য রেখে তোমাকে কয়েকটা পয়েন্ট এক্সট্রা আনতে হবে, বা ওই পয়েন্টের সঙ্গে সামঞ্জস্য রেখে তোমাকে রিপোর্টটা সাজাতে হবে। আমি সেইভাবেই একটুকু রিপোর্টটা সাজানোর জন্যে পয়েন্ট বাড়তি আনলাম, যে ইট ইজ রিপোর্টেড দ্যাট দি অ্যাক্সিডেন্ট টুক প্লেস, দুর্ঘটনাটা ঘটেছিল, হোয়েন এ স্পিডি লরি, একটা দ্রুতগতি সম্পন্ন লরি, ট্রাইং টু ওভারটেক করার চেষ্টা করতে গেছিলো একটা ট্যাক্সিকে, কোলাইডেড ধাক্কা মেরেছিল, হেড অন মুখোমুখি, উইথ এ প্রাইভেট বাস, একটা প্রাইভেট বাসের সঙ্গে, কামিং ফ্রম দি অপোজিট ডিরেকশান, বিপরীত দিক থেকে আসা একটা প্রাইভেট বাসের সঙ্গে। এরপরে দেখো অ্যাকর্ডিং টু আই উইটনেসেস বোথ দি ড্রাইভার্স অফ দি ভেহিক্যালস ডায়েড অন দি স্পট। তাহলে আমি আবার একটুকু ওই কমন সেন্টেন্সগুলো একটা লাগালাম যে অ্যাকর্ডিং টু আই উইটনেসেস, অর্থাৎ প্রত্যক্ষদর্শী মতানুসারে, প্রত্যক্ষদর্শী অনুযায়ী, বোথ দি ড্রাইভার্স অফ দি ভেহিক্যালস, অর্থাৎ উভয় ড্রাইভারই ডায়েড অন দি স্পট, অর্থাৎ স্পটেই মারা গিয়েছিল। 5 প্যাসেঞ্জার্স অফ দি বাস ওয়ার সিরিয়াসলি ইনজিওর্ড, বাসের 5 জন যাত্রী গুরুতর আহত হয়েছিল। অল দি ইনজিওর্ড হ্যাভ বিন হসপিটালাইজড। বারবার খেয়াল করো, আমি কিন্তু প্রত্যেকটা পয়েন্টকে ঠিক কাভার করেছি। আমার এই রিপোর্টটাকে সাজানোর জন্য ওর সঙ্গে রিলেটেড, ওই পয়েন্টগুলোর সঙ্গে রিলেটেড কিছু বক্তব্য এখানে দেয়া হয়েছে, ওর সঙ্গে রিলেটেড। এগুলো কিন্তু নিজস্ব বক্তব্য বললে ভুল হয়, যে ওইগুলো ঘটতে গেলে এই জিনিসগুলো হতে হবে, সেরকম কিছু পয়েন্ট দেয়া হয়েছে। অল দি ইনজিওর্ড হ্যাভ বিন হসপিটালাইজড, অ্যান ইনকোয়ারি কমিটি হ্যাজ বিন সেট আপ, একটা তদন্ত কমিটি গঠন করা হয়েছে। অ্যান এক্সগ্রেসিয়া পেমেন্ট, একটা নৈতিক পেমেন্ট
of rupees 2 lakh each to the next of kin of the dead and rupees 50,000 each to the injured has been announced by the government. অর্থাৎ সরকার ঘোষণা করেছে যে যারা মৃত তাদের নিকট আত্মীয়দের টু দি নেক্সট অফ কিন অফ দি ডেড মানে মৃতদের নিকটতম আত্মীয়কে 2 লাখ টাকা প্রত্যেককে এবং 50,000 করে আহতদের প্রত্যেককে দেয়া হবে সরকার ঘোষণা করেছে। তাহলে পয়েন্টগুলির বাইরে আমি মোটেই যাইনি, পয়েন্টগুলিকে কাভার করেছি এবং তোমরা হিসাব করলে দেখবে প্রায় 100 থেকে 105-10 মধ্যেই শব্দ আছে এবং এটা 2-5টা কম বেশি হবে আমি আগেই বলেছি এবং সেটা নিয়ে তোমাদের কোনো কিছুই টেনশন করার কিছু নেই। এরপরে তাহলে আমি পয়েন্টগুলিকে ভিত্তি করে যেমনভাবে রুলস আগেই বলেছি সেই রুলস মেনেই কিন্তু রিপোর্টটি করা হয়েছে। তারপরে আরও একটা উদাহরণ দিচ্ছি, যেখানে দেখো ডিটেলস পয়েন্টগুলি দেয়া নেই, শুধু তোমাকে পয়েন্টটি এমনভাবে দেয়া রয়েছে যে তোমাকে একটু কাল্পনিকভাবে কোন সময়ে কোথায় কখন কিভাবে ঘটেছিল সেই জিনিসগুলো নিজেকে কাল্পনিকভাবে তৈরি করতে হবে। এখানে প্রশ্নটা এবং তার পয়েন্টগুলো পড়লেই বুঝতে পারবে। প্রশ্নটা দেখো, রাইট এ নিউজ পেপার রিপোর্ট উইদিন 100 ওয়ার্ডস। আমি বারবার বলেছি এই 100টা 100 জায়গায় 120 হতে পারে, 130, 40, 50 হতে পারে, সেটা যেমন হবে সেই অনুযায়ী তোমাদেরকে শব্দ লিমিটটা ঠিক রাখতে হবে। পয়েন্টগুলো যা আছে তার সঙ্গে সামঞ্জস্য রেখে 2-1টা শব্দ 2-4টে সেন্টেন্স লিখতে হবে। তাহলে রাইট এ নিউজ পেপার রিপোর্ট উইদিন 100 ওয়ার্ডস অন দি আউটব্রেক অফ ফায়ার ইন ইউর লোকাল মার্কেট ইউ মে ইউজ দি ফলোয়িং পয়েন্টস। তাহলে স্থানীয় বাজারে একটা আগুন অগ্নিকাণ্ড ছড়িয়ে পড়েছিল, সেই তার উপরে একটা রিপোর্ট বা প্রতিবেদন করতে হবে। ডেট অ্যান্ড টাইম পয়েন্ট দিয়ে রয়েছে, ডেট অ্যান্ড টাইম অর্থাৎ সময় তারিখ, এই সময় তারিখ কোন তারিখে হয়েছিল, কখন হয়েছিল, এগুলো কিন্তু তোমাকে কাল্পনিকভাবে নিয়ে আসতে হবে। প্লেস, জায়গা তোমাকে সবই কাল্পনিকভাবে ঠিক করতে হবে। কজ অফ ফায়ার, অগ্নিকাণ্ডের কারণটা কি, ড্যামেজেস ক্ষয়ক্ষতি, অ্যাকশনস টেকেন যে সমস্ত ব্যবস্থা নেওয়া হয়েছে। তাহলে এখানে পয়েন্ট অনুযায়ী এবং প্রশ্ন অনুযায়ী আমি টাইটেলটা এরকম করতে পারি যে ফায়ার ব্রেকস আউট, আগুন ছড়িয়ে পড়েছে, মার্কেট গাটেড, বাজার ভস্মীভূত। তাহলে ফায়ার ব্রেকস আউট, মার্কেট গাটেড। এবারে এটা সেইভাবে আমি আগে বললাম যে একটা বাইলাইন হিসাবে বাই স্টাফ রিপোর্টার, তোমরা মানে বেশি মুখস্থর থেকে 2-1টা জেনে রাখলে সহজেই করতে পারবে সেগুলো, এবং সেগুলো যেহেতু সব জায়গায় লাগানোও যাবে, তাহলে বাই স্টাফ রিপোর্টার লিখলে এরকম। এরপরে দেখো, যেহেতু এখানে তোমাকে নির্দিষ্ট কোন জায়গায় নির্দিষ্ট কোন সময় বলা নেই, তাহলে তুমি কাল্পনিকভাবে একটা করলে। আমি যেমন এখানে ধরো কাল্পনিকভাবে লিখলাম বাঁকুড়া জুন 14, সবই হলো কাল্পনিক। অবশ্যই মনে রাখবে সবই কাল্পনিক, এগুলো কিন্তু রিয়েল সেন্সে নয়, সব কাল্পনিকভাবে তোমাকে উত্তরটা করতে হবে এবং পয়েন্টগুলো তোমাকে যেভাবে দেওয়া আছে তাতে সময় তারিখ সবই কাল্পনিকভাবে নিয়ে আসতে হচ্ছে। তাহলে বাঁকুড়া জুন 14। আমি এরপরে দেখো এখানে একটু কাল্পনিকভাবে সাজিয়ে নিলাম যে প্রথম যে আমার আগেই বলেছি 5টা WHO ওয়ার্ডের উত্তর দেবে এমন একটা সেন্টেন্স, প্রথম সেন্টেন্সটা তৈরি করব যার মধ্যেই আমার রিপোর্টটার মূল বক্তব্যটা প্রায় থেকেই যাবে। সেইভাবে দেখো, মোর দ্যান 40 স্টলস ওয়ার অলমোস্ট বার্ন টু অ্যাশেস হোয়েন এ ডিভাস্টেটিং ফায়ার ব্রোক আউট ইন এ লোকাল মার্কেট অ্যাট জুন বেদিয়া ইন বাঁকুড়া ইন দি লাস্ট ইভিনিং। এর মধ্যে প্রায় আমার ওই 5টা প্রশ্নের উত্তর থেকেই যাচ্ছে যে মোর দ্যান 40 স্টলস, 40টারও বেশি স্টল ওয়ার অলমোস্ট বার্ন টু অ্যাশেস, প্রায় ভস্মীভূত হয়ে গেল, পুড়ে ছাই হয়ে গিয়েছিল যখন একটা ভয়ঙ্কর আগুন ছড়িয়ে পড়েছিল ওই জুনবেদিয়া, বাঁকুড়া জুনবেদিয়ার একটা স্থানীয় বাজারে। ইন দি লাস্ট ইভিনিং, গত সন্ধ্যায়। দি এক্সাক্ট কজ অফ দি ফায়ার ইজ স্টিল আননোন, এই অগ্নিকাণ্ডের সঠিক কারণটা এখনও অজানা। প্রাইমারি ইনভেস্টিগেশন সাজেস্ট দ্যাট, প্রাথমিক একটা তদন্ত ইঙ্গিত দিচ্ছে যে অ্যান ইলেকট্রিক শর্ট সার্কিট মাইট বি দি কজ অফ দি ফায়ার, এই ইলেকট্রিক শর্ট সার্কিটই এই অগ্নিকাণ্ডের কারণ হতে পারে।
দি ফায়ার ব্রিগেড ওয়াজ অ্যালার্টেড, ফায়ার ব্রিগেডকে অ্যালার্ট করা হয়েছিল অর্থাৎ জানানো হয়েছিল। ইট টুক অ্যাবাউট 3 hours টু ব্রিং দি ফায়ার আন্ডার কন্ট্রোল, আগুনকে নিয়ন্ত্রণে আনতে প্রায় 3 ঘন্টা লেগে গিয়েছিল। নো ক্যাজুয়ালিটি ইজ রিপোর্টেড, অর্থাৎ কোনো হতাহতের খবর নাই। এগুলো সবই কাল্পনিকভাবে তোমাকে ওখানে সাজিয়ে নিতে হচ্ছে, এবং যেভাবে প্রথমের যে রিপোর্টটা দেখলে তাতে পয়েন্ট অনুযায়ী যেভাবে লিখলে তোমরা ওই একটা দুটো রিপোর্ট করলে পয়েন্ট থাকলেও ঠিক এইভাবে সাজাবে, আর পয়েন্ট না থাকলেও তোমরা কাল্পনিকভাবে এইভাবে সাজাবে, যেমনভাবে আমি প্রথমে সেন্টেন্সটা সাজাতে বললাম তারপরে তোমার পরপর পয়েন্ট অনুযায়ী সাজাতে হবে। এবং দেখো দুটো রিপোর্টেই কিন্তু প্রায় একই ধরনের জিনিস আছে, একটাতে ডিটেলস পয়েন্ট দেওয়া আছে তার উপরে ভিত্তি করে, আর একটায় পয়েন্ট ডিটেলস না দেওয়া সত্ত্বেও আমি কাল্পনিকভাবে যেরকম করছি প্রায় একই রকমভাবেই রয়েছে। দেখো তাহলে নো ক্যাজুয়ালিটি ইজ রিপোর্টেড, তারপর দেখো অ্যাকর্ডিং টু সোর্স, সূত্র অনুযায়ী দি ড্যামেজেস মাইট অ্যামাউন্ট টু সেভারাল ক্রোডস অফ রুপিস, অর্থাৎ ক্ষয়ক্ষতির পরিমাণ কয়েক কোটি টাকা হতে পারে। দি ফায়ার ব্রিগেড মিনিস্টার অ্যালং উইথ দি অফিসিয়ালস, ফায়ার ব্রিগেড মন্ত্রী এবং অন্যান্য আধিকারিকরা ভিজিটেড দি স্পটটা ভিজিট করেছিলেন, অ্যান্ড অ্যাসিওর্ড দি ভিকটিমস, এবং সেই ভিকটিম বা যারা ওর শিকার হয়েছে ওই অগ্নিকাণ্ডের শিকার তাদেরকে ক্ষতিপূরণ সম্পর্কে অ্যাবাউট কম্পেনসেশন অর্থাৎ ক্ষতিপূরণ সম্পর্কে আশ্বাস দেওয়া হয়েছিল। তাহলে তোমরা এটা কাল্পনিকভাবে পুরো পয়েন্টগুলোকে কাভার করে আমরা একটা রিপোর্ট তৈরি করতে পারলাম, এবং একটু চেষ্টা করলে দেখো যে প্রায় শব্দ লিমিটের মধ্যেই আছে। আমি আবার বলেছি যে 5-7টা কম বেশিতে কিছু এসে যাবে না, এবং চেষ্টা করবে ওই ওয়ার্ড লিমিটটা যা বলা থাকবে তার মধ্যেই রাখতে। এরপর তোমাদের দ্বিতীয় নম্বর যে রিপোর্ট, অর্থাৎ স্কুল বা অন্য কোনো সামাজিক প্রতিষ্ঠানে কোনো অনুষ্ঠান হয়েছে তার উপরে তোমাকে একটা রিপোর্ট বলা হলো। এই রিপোর্ট বা প্রতিবেদন, রিপোর্টকে বাংলায় বলা হয় প্রতিবেদন, সেই প্রতিবেদন লিখতে বলা হলো। এবং এই ক্ষেত্রে অবশ্যই মনে রাখবে যে নিউজ পেপার রিপোর্টের সঙ্গে একটু পার্থক্য রয়েছে। কীরকম পার্থক্য না, প্রথমে যে জিনিসগুলো নিউজ পেপার রিপোর্টে লিখেছিলে সেগুলো সেইভাবেই লিখবে, অর্থাৎ প্রথমে একটা হেডিং অবশ্যই দিতে হবে, হেডিংয়ের পরে বাইলাইনে এই ক্ষেত্রে তোমাকে রিপোর্ট লিখতে বলা হচ্ছে এবং তুমি স্কুলের ম্যাগাজিনে হয়ে বা স্কুলের কোনো জার্নালে হয়ে লিখছো, সেখানে তোমার নিজের নামটি দেবে, বাই দিয়ে তোমার নিজের নামটি দিলে অবশ্যই। এবং যেহেতু স্কুলের কোনো অনুষ্ঠান হচ্ছে বা প্রোগ্রাম হয়েছে, সেই ক্ষেত্রে তুমি নিজেই স্কুলেরই কোনো ম্যাগাজিন জার্নাল ইত্যাদিতে তুমি রিপোর্টটি লিখছো, সেজন্যে আলাদা করে বড় জায়গা বা ঠিক ওই তারিখে না লিখলেও হবে, বড় জায়গা বা ওই তারিখটি লেখার দরকার নেই। শুধুমাত্র তুমি সরাসরি কোন সময়ে কোন তারিখে কি ঘটনা ঘটেছিল সেগুলি সরাসরি লিখবে। আমি এখানে একটা উদাহরণ হিসাবে দিয়েছি, তোমরা একটু খেয়াল করো, তাহলেই আমি যেগুলো বললাম বুঝতে পারবে। প্রশ্নটি দেখো, সাপোজ ইউ আর দি ক্যাপ্টেন অফ ইউর স্কুল, রাইট এ রিপোর্ট ফর ইউর স্কুল ম্যাগাজিন ইন অ্যাবাউট 120 words narrating how you celebrated Teachers' Day in your school. The following points may help you. অর্থাৎ একটা নিউজ পেপার রিপোর্ট, ধরে নাও তুমি স্কুলের ক্যাপ্টেন, তোমাকে একটা রিপোর্ট লিখতে হবে, এটা কিন্তু নিউজ পেপার রিপোর্ট নয়, আবার বলছি এটা নিউজ পেপার রিপোর্ট নয়, তোমাকে একটা রিপোর্ট বা প্রতিবেদন করতে হবে স্কুলের ম্যাগাজিনের জন্য 120 শব্দের মধ্যে, কিভাবে তোমার স্কুলে টিচার্স ডে বা শিক্ষক দিবস পালিত হয়েছিল। নিচের পয়েন্টগুলো তোমাকে সাহায্য করতে পারে, অর্থাৎ তোমার ওই প্রতিবেদনটা লেখার ক্ষেত্রে এই পয়েন্টগুলোর উপর ভিত্তি করে তুমি প্রতিবেদনটা লিখবে। যেমন টাইম অ্যান্ড প্লেস, রিপোর্ট মানে টাইম প্লেস এগুলো থাকা জরুরি। প্রেজেন্স অফ ডিগনিটারিস অর্থাৎ মর্যাদা সম্পন্ন ব্যক্তিদের উপস্থিতি। ব্রিফ ন্যারেশন অফ দি প্রোগ্রাম, ওই কর্মসূচি বা অনুষ্ঠানটির সংক্ষিপ্ত বিবরণ। অ্যাক্টিভিটিস অফ স্টুডেন্টস, এখানে স্টুডেন্টস বা ছাত্রছাত্রীদের যে সমস্ত অ্যাক্টিভিটি বা কাজকর্ম ছিল সেগুলো সম্পর্কেও একটু আলোচনা করতে হবে। তাহলে দেখো হেডিংটা লেখা খুবই সহজ, কারণ আমি বুঝতেই পারছি প্রশ্নের মধ্যেই দেওয়া আছে যে টিচার্স ডে সেলিব্রেশন, তাহলে আমি সেটাই লিখি যে টিচার্স ডে সেলিব্রেশন ইন স্কুল, স্কুলে টিচার্স ডে সেলিব্রেশন অর্থাৎ শিক্ষক দিবস উদযাপন, টিচার্স ডে সেলিব্রেশন ইন স্কুল, এটাই হেডিংয়ে লিখলাম। এবারে দেখো বাই লাইনে আমি লিখছি বাই
এবারে যিনি লিখছেন, যেমন ধরো আমি এখানে কাল্পনিকভাবে বা আমি এখানে তোমাদের বলে দিচ্ছি, মানে আমি আমার নামই লিখলাম যে সুবীর নন্দী বাই সুবীর নন্দী। এরপরে আমি এইখানে আর স্কুলের হয়ে যেহেতু লিখছি, তাহলে এখানে বড় জায়গা বা ডেটটা না লিখে, যেহেতু আমার এখানে 5 সেপ্টেম্বরের ব্যাপার, তাহলে আমি এখানে জায়গা এবং ডেট না লিখেই সরাসরি বলছি, দেখো যে লাইক অল আদার ইয়ার্স অন 5th সেপ্টেম্বর টিচার্স ডে ওয়াজ সেলিব্রেটেড দিস ইয়ার ইন ডাহুকা হাই স্কুল উইথ পম্প অ্যান্ড গ্র্যান্ডার। তাহলে 5ই সেপ্টেম্বর অন্যান্য বছরগুলোর মতোই এবছরও শিক্ষক দিবস পালিত হয়েছিল মহাসমারোহে ডাহুকা হাই স্কুলে। দি স্কুল কম্পাউন্ড ওয়াজ ডেকোরেটেড বিউটিফুলি। এবারে তোমার সাধারণত টিচার্স ডে সেলিব্রেশনে যেমনটি করে যা কিছু করা হয় বা যা কিছু হয়েছে সেগুলোই তুমি পরপর বর্ণনা দেবে, যেমনভাবে আমাদের উপরে পয়েন্টে বলা আছে ঠিক সেই পয়েন্টের উপর ভিত্তি করেই। এবং আমার প্রথম সেন্টেন্সটা খুবই ভাইটাল, এবং প্রথম সেন্টেন্সেই আমি যতটা সম্ভব ওই 5টা WH ওয়ার্ডের উত্তর যতটা সম্ভব সব জায়গায় দেয়া, যদি নিখুঁত নাও যায় পয়েন্ট অনুযায়ী, আমরা চেষ্টা করব যতটা সম্ভব দেওয়া যায়, সেইভাবেই আমি এখানে দিয়েছি। এখানেও খেয়াল করো যে লাইক অল আদার ইয়ার্স অন 5th সেপ্টেম্বর টিচার্স ডে ওয়াজ সেলিব্রেটেড দিস ইয়ার ইন ডাহুকা হাই স্কুল উইথ পম্প অ্যান্ড গ্র্যান্ডার। দি স্কুল কম্পাউন্ড ওয়াজ ডেকোরেটেড বিউটিফুলি। স্কুল কম্পাউন্ড সুন্দরভাবে সাজানো হয়েছিল। ইন দি স্কুল অডিটোরিয়াম, স্কুলের প্রেক্ষাগৃহে অল দি টিচার্স ওয়ার ফেলিসিটেড, অর্থাৎ সমস্ত শিক্ষক মহাশয়দেরকে সম্বর্ধনা দেওয়া হয়েছিল বাই বুকেস, ফুলের তড়া দিয়ে, অ্যান্ড গিফটস লাইক বুকস, রিস্ট ওয়াচেস অ্যান্ড শালস, এইসব উপহার দিয়ে। দি লোকাল MLA ওয়াজ প্রেজেন্ট অ্যাট দি প্রোগ্রাম। এই অনুষ্ঠানটাতে লোকাল স্থানীয় MLA উপস্থিত ছিলেন। হি ডেলিভার্ড এ ব্রিফ স্পিচ অন দি ইম্পর্টেন্স অফ দি ডে। তিনি এই দিনটার গুরুত্ব নিয়ে একটা সুন্দর ছোট্ট সংক্ষিপ্ত বক্তৃতা দিয়েছিলেন। হি ওয়াজ ফলোড বাই দি হেডমাস্টার অ্যান্ড 2 আদার টিচার্স, অর্থাৎ তাকে অনুসরণ করেছিলেন হেডমাস্টার মশাই এবং 2জন অন্য শিক্ষক, অর্থাৎ তার পরে পরে আরও 2জন শিক্ষক এবং হেডমাস্টার মশাই বক্তৃতা দিয়েছিলেন। টু কমমেমোরেট, অর্থাৎ এটা স্মরণীয় করে রাখতে, টু কমমেমোরেট দি ডে সাম সিনিয়র স্টুডেন্টস প্লেড দি রোল অফ টিচার্স, অর্থাৎ এই দিনটাকে স্মরণীয় করে রাখতে কিছু সিনিয়র ছাত্রছাত্রী শিক্ষকের ভূমিকায় অবতীর্ণ হয়েছিল। এ ফ্রেন্ডলি ফুটবল ম্যাচ ওয়াজ প্লেড বিটুইন দি টিচার্স অ্যান্ড দি স্টুডেন্টস। একটা ফ্রেন্ডলি ফুটবল ম্যাচ, বন্ধুত্বপূর্ণ ফুটবল ম্যাচ শিক্ষক এবং ছাত্রদের মধ্যে হয়েছিল। দি স্টুডেন্টস ওন দি ম্যাচ অ্যান্ড দি হার্টস অফ দি টিচার্স অ্যাজ ওয়েল। ছাত্ররা ম্যাচটা জিতেছিল এবং তার সঙ্গে শিক্ষক মহাশয়দের হৃদয়ও জিতে নিয়েছিল। অন দিস ওকেশন, এই উপলক্ষে এই গ্র্যান্ড ফিস্ট ওয়াজ অ্যারেঞ্জড, একটা ভুরিভোজ বা মহাভোজের আয়োজন করা হয়েছিল ফর ইচ অ্যান্ড এভরি ওয়ান অফ দি স্কুল, স্কুলের প্রত্যেকের জন্যই। দি প্রোগ্রাম কেম টু অ্যান এন্ড উইথ এক্সচেঞ্জিং লাভ অ্যান্ড বেস্ট উইশেস, অর্থাৎ এই অনুষ্ঠানটা শেষ হয়েছিল শুভেচ্ছা ও ভালোবাসা বিনিময়ের মাধ্যমে। তাহলে এখানে দেখো যে যে পয়েন্টগুলো দেয়া আছে আমি প্রত্যেক পয়েন্টকেই কাভার করেছি এবং যেরকম হওয়া উচিত ঠিক সেই 120 শব্দ লিমিটের মধ্যেই ঠিক সেই রকম বর্ণনা দেয়া আছে। আর নিউজ পেপার রিপোর্টের থেকে এইখানে কি পার্থক্যগুলো একটু করা হয়েছে বুঝতেই পারছো। আমরা প্রথম যে পার্থক্যটা করেছি বাইলাইনে পার্থক্যটা করেছি, এবং তার সঙ্গে বডিটা শুরুতে যেখানে প্লেস এবং ডেট টাইম লেখা জায়গা সেখানেও একটু পার্থক্য করেছি। আর তার পাশাপাশি আমাদের যেহেতু কোনো একটা ইভেন্ট বা প্রোগ্রামকে নিয়ে রিপোর্টিং, সেই ক্ষেত্রে আমাদের সেই ইভেন্ট বা প্রোগ্রামে যা যে ঘটেছে সেগুলো দিয়েছি। এবং তার সঙ্গে মনে রাখবে নিজস্ব কোনো মতামত বা কোনো ডাইরেক্ট কোটেশন এসব কিন্তু দেওয়া হয়নি। অধিকাংশই যেমন রুলসে বলা আছে প্যাসিভ ভয়েস এবং সাধারণত পাস্ট টেন্স যেমনটি রুলসে বলা আছে, প্রত্যেকটি রিপোর্ট কিন্তু এখানে যে আমি 3টি রিপোর্টের উদাহরণ দিলাম সব কিন্তু রুলস মেনেই করা হয়েছে এবং তোমরা এইভাবেই চেষ্টা করবে। আশা করা যায় তোমরা সুন্দর বুঝতে পেরেছো এবং কিছুতেই মানে অসুবিধা হওয়ার কথা নয়।
তবুও যদি অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।